রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান লাহুল মাওলা ফালাহুল কুল। যদিও হাদিসটা একটু দুর্বল বলে অনেকে বলেন, কিন্তু অর্থটার দিকে একটু তাকান। আল্লাহ যার হয়ে যান সব তার হয়ে যায়। এই বিষয়টা আসলে কি, আসলে ফজিলত কি আল্লাহ হয়ে যাবেন এরকম কিছু? তাহলে কিভাবে রোজা রাখতে হবে? আচ্ছা দেখুন, রমজান মূলত আমাদের কল্যাণের জন্য, যে সিয়াম সাধনা মূলত আমাদের কল্যাণের জন্য। আচ্ছা, আমাদের এখানে আমরা যদি দেখা গেছে যথাযথভাবে সিয়ামগুলো আমরা পরিপূর্ণভাবে রাখতে পারি, তার হক আদায় করে, সবচেয়ে বড় ফায়দা হলো আমরা আল্লাহর নিকটে চলে যাব। আর আল্লাহর ফায়দা যেটা, আসলে আমি ফায়দা কি তা মনে করতেছি না, কিন্তু আমি অন্য দৃষ্টিতে যদি দেখি, আল্লাহর ফায়দা হলো আল্লাহ কিছু অনুগত বান্দা পেলেন। হ্যাঁ, এবং তিনি সেটাও চান। আল্লাহ অনুগত বান্দাদেরকে ভালোবাসেন, অনুগত বান্দাদেরকে চান, মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। এটাকে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তো আপনি যে কথাটি বলেছেন যে আল্লাহ যার হয়ে যায় সবকিছু তার হয়ে যায়। এখন আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। রমজান মাস, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় শাহরুল মুওয়াসাত, যে সহমর্মিতার মাস। এই যে আমরা সিয়াম সাধনা করি, আমরা ইফতার করি, আমরা কত ভারী রকমের খাবার খাই, সাহরির সময় কত সুস্বাদু খাবার খাই, ইফতারের সময় কত হরেক রকমের ইফতার আমরা আয়োজন করি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী যারা অনাহারী, যারা গরিব, তারা তো এই ঢাকার নিউজ আমি বলতেছি, ঢাকাতে গত রমজানে এটা হয়েছে। একজন বৃদ্ধা মা, তিনি কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত দিয়ে তিনি সেহরি খাচ্ছেন। রমজানটা আসছে মূলত এটা সহমর্মিতা প্রকাশ করার জন্য, সহানুভূতি প্রকাশ করার জন্য, ভ্রাতৃত্ববোধ প্রকাশ করার জন্য। আমরা নিজেরা যা খাবো, আমাদের প্রতিবেশীদেরকে যদি একটু হাদিয়া হিসেবে দেই আমরা, তাহলে আমাদের সহমর্মিতা প্রকাশ হলো। এর মাধ্যমেই আমরা আল্লাহর নিকটে পৌঁছে যাব, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহর নৈকট্য লাভ করতে পারলেই আল্লাহ আমাদেরকে অনুগত বান্দা হিসেবে তিনি পেয়ে গেলেন। আপনি বলছিলেন যে বিশ্বনবী একটি হাদিস বলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা তুমি যখন গোশত রান্না করবে একটু ঝোল বাড়িয়ে দাও। এর কারণ ইজা তাবাখতা ফাআকসিরু মারাকাতান, রাইট। হ্যাঁ, যদি তুমি তরকারি রান্না করো বা গোশত রান্না করো, তাহলে একটু পানিটা একটু বাড়িয়ে দাও, যাতে করে প্রতিবেশীকে দিতে পারো। রাইট। তাহলে এই প্রতিবেশী একজন কাঁচা মরিচ দিয়ে এবং আপনার পেঁয়াজ দিয়ে খাবেন, এটার জন্য কি মনে হয় গোটা জাতিকে কি আল্লাহ ধরবে না? আমি মনে করি গোটা জাতিকে ধরবে কিনা সেটা আসলে অন্য বিষয়, কিন্তু আমি মনে করি আমার প্রতিবেশী যারা, আমি তাদের দিকে এই সুনজর দিচ্ছি কিনা, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি কিনা, আমার জায়গা থেকে আমাকে জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই। আমি যদি প্রথমে নিজের ক্ষেত্রে যদি প্রশ্ন করি, যে আল্লাহ রাসূল তো বলেছেন যে প্রতিবেশীর প্রতি তোমরা ভালো ব্যবহার করো। যে প্রতিবেশী বলতে আমরা বুঝি আমাদের ডানে 40 গড়, বায়ে 40 গড়, সামনে 40 গড়, পিছনে 40 গড়, এর ভিতরে যত মানুষ আছে এই সবাই হলো আমাদের প্রতিবেশী। হ্যাঁ, আর রাসূল বলেছেন যে তোমাদের প্রতিবেশী তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত ও মুখ থেকে তোমাদের প্রতিবেশী নিরাপদ না থাকবে। এই জন্য আমাদের প্রতিবেশীর প্রতি সবচেয়ে বেশি সহানুভূতিশীল হতে হবে। রমজান মাস এটা অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করার মাস। এই মাসেই সাহরি এবং ইফতারের ক্ষেত্রে অন্যের পাশে দাঁড়ানো দরকার, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার।